আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে। আপনাদের সাথে আছি আমি আফনান করিম। গাজার খান ইউনিস শহরের শিশু চিকিৎসক আলা আল নাজ্জার যখন হাসপাতালে শিশুদের প্রাণ বাঁচাতে দায়িত্বে ছিলেন, তখন এক ভয়াল দুঃস্বপ্ন নেমে এলো তার নিজের ঘরে। ইসরায়েলি বাহিনীর একটি বর্বর বিমান হামলায় তার প্রিয় সন্তানদের প্রায় সবাই ধ্বংসস্তূপে মিশে গেল, আগুনে ঝলসে গেল তাদের ছোট ছোট শরীর, ছিন্নভিন্ন হয়ে গেল তার মাতৃত্ব। গাজার সরকারি মিডিয়া অফিস জানায়, নিহত 9 শিশুর নাম সিদার, লুকমান, স্বাদিন, রেভাল, রুসলান, জুবরান, ইভ, রাকান ও ইয়াহিয়া। তাদের বয়স ছিল মাত্র 7 মাস থেকে 12 বছরের মধ্যে, আর তাদের ছোট ভাই 11 বছরের আদম গুরুতর আহত অবস্থায় আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়ছে। তার বাবা আলার স্বামী মারাত্মকভাবে আহত হয়ে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে মৃত্যুর অপেক্ষায়। মাথায় ফাটল, বুকে গভীর ক্ষত, আর আলা আল নাজ্জার, একজন চিকিৎসক যিনি প্রতিদিন শিশুদের জীবন বাঁচান, এখন চোখের সামনে নিজ সন্তানের মৃত্যু দেখে নিঃশব্দে কাঁদছেন, আবেগে ভেঙে পড়েছেন, অথচ শক্ত থাকার চেষ্টা করছেন আদম ও তার স্বামীর পাশে দাঁড়িয়ে। তার সহকর্মী আহমাদ আলফাররা কাঁদতে কাঁদতে বলেন, এই দৃশ্য কল্পনাও করা যায় না। একটা মাকে তার 9 সন্তান হারাতে হয়েছে এক নিমিষে। এই নির্মমতা মানবতা বিরোধী, এর কোনো ভাষা নেই। তিনি আহ্বান জানান বিশ্ববাসীকে, আপনারা মানুষ, দয়া করে এই শিশুদের হয়ে কথা বলুন, তারা তো কথা বলতে পারল না। তাদের মা এখনও স্তব্ধ, নিঃশব্দে কাঁদছেন। আপনারা হন তার কণ্ঠস্বর। বিশ্ব যেন শুনতে পায় এই নৃশংসতার খবর। জাতিসংঘের ফিলিস্তিন বিশেষ রিপোর্টার ফ্রান্সিস্কা আলবানিজ এই হামলাকে অভিহিত করেছেন একটি স্যাডিস্টিক নিদর্শন হিসেবে। বলেছেন, এটা গণহত্যার এক নতুন অধ্যায়, যেখানে শুধু ফিলিস্তিনি অস্তিত্ব মুছে ফেলার জন্য শিশুদের বেছে নেওয়া হচ্ছে লক্ষ্যবস্তু হিসেবে। হামাস দাবি করেছে এটি ইসরায়েলের সুপরিকল্পিত কৌশল। চিকিৎসক, বেসামরিক নাগরিক ও তাদের পরিবারকে টার্গেট করে মানসিক ও সামাজিকভাবে ফিলিস্তিনিদের ভেঙে দেওয়ার প্রয়াস। অথচ ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করছে তারা একটি কাঠামোয় হামলা করেছে, যেখানে তাদের মতে সন্দেহভাজন যোদ্ধারা অবস্থান করছিল। যদিও তারা স্বীকার করেছে বেসামরিক হতাহতের সম্ভাবনা রয়েছে এবং তা খতিয়ে দেখা হচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, যখন একটি শিশুর পায়ের জুতা ধ্বংসস্তূপ থেকে পাওয়া যায়, তখন কি সে যোদ্ধা? যখন একটি শিশু আগুনে পুড়ে ছাই হয়ে যায়, তখন কি সে ইসরায়েলের জন্য হুমকি? যখন একজন মা হাসপাতালে কাজ করতে গিয়ে তার সন্তানদের আগুনে পুড়তে দেখে, তখন কি এটাকে নিরাপত্তার যুক্তি দিয়ে ঢেকে দেওয়া যায়? গত শুক্রবার ও শনিবার শুধু খান ইউনিসেই শতাধিক বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী মাত্র 24 ঘণ্টায় 80টি মৃতদেহ হাসপাতালে পৌঁছেছে, যাদের অনেকের পরিচয় নিশ্চিত করা যায়নি। কারণ উত্তর গাজার হাসপাতালগুলো সম্পূর্ণ বিচ্ছিন্ন, সেখানে পৌঁছানোই অসম্ভব। অনেক মৃতদেহ ধ্বংসস্তূপের নিচে এখনও পড়ে আছে, নিঃশ্বাস বন্ধ হয়ে গিয়েছে তাদের। কোনো মিডিয়া পৌঁছায় না সেখানে, কোনো সাংবাদিক নেই সেখানে প্রশ্ন করতে, কিন্তু রক্ত লেগে আছে হাসপাতালের করিডোরে, মর্গের দেয়ালে, আর প্রতিটি শিশুর কফিনে লেখা আছে তাদের অপরাধ ছিল, তারা ফিলিস্তিনি। এই যুদ্ধে নিহত বড় অংশই নারী ও শিশু, যারা আর কোনোদিন হাঁটবে না, খেলবে না, কথা বলবে না। আর এই সংখ্যাগুলো শুধু পরিসংখ্যান নয়, এগুলো প্রতিটি পরিবারের ধ্বংস, একটি জাতির কান্না, একটি ভূখণ্ডের মৃত্যু, যেখানে প্রতিটি শিশুর মুখে জেগে আছে প্রশ্ন, আমরা কেন আমাদের মারা হলো? আমাদের অপরাধ কি ছিল? কিন্তু এই প্রশ্নের উত্তর কেউ দেয় না, বরং বিশ্ব রাজনীতি চোখ ফিরিয়ে নেয়, নীরব থাকে। নিষ্ক্রিয় জাতিসংঘ বিবৃতি দেয়, পশ্চিমা শক্তিগুলো অস্ত্র দেয়, মিডিয়াগুলো ভাষা বদলে নেয়। আর এইসবের মাঝখানে আলা আল নাজ্জার তার সন্তানের মৃতদেহ দেখে কেবল একটা শব্দ বলেন, আমি তো শুধু একজন ডাক্তার, আমি তো কেবল বাঁচাতে চেয়েছিলাম। কিন্তু এই মানবতার ডাক কেউ শুনছে না। এই মায়ের কান্না কেউ দেখতে পায় না, কারণ ফিলিস্তিনে জন্মানোই আজ একমাত্র অপরাধ, আর এই অপরাধের শাস্তি হচ্ছে একের পর এক বনকবর, রক্তমাখা ভবনের নিচে পুড়ে ছাই হয়ে যাওয়া শিশুর দেহ। এই দুনিয়ার বিবেক যদি এখনো জীবিত থাকে, তবে এই মুহূর্তেই চিৎকার করে বলা উচিত, এই হত্যাযজ্ঞ থামাও, এই গণহত্যার জবাব চাও, কারণ মানবতা আজ রক্তে ভেজা কাপড়ে জড়ানো একটি শিশু, যাকে কেউ আর জাগিয়ে তুলতে পারবে না। প্রিয় দর্শক, যদি এই ভিডিও আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে দয়া করে এটি শেয়ার করুন। গাজার নিঃশব্দ কান্না যেন বিশ্বের প্রতিটি বিবেকবান মানুষের কানে পৌঁছে যায়। কমেন্টে জানান আপনি কি মনে করেন, এই নীরবতা ভাঙার সময় এসে গেছে? এদিকে নির্মম বাস্তবতা আর নৈতিক বিবেকের চরম দ্বন্দ্বের মুহূর্তে দাঁড়িয়ে আজ ইসরায়েল গাজা যুদ্ধের 20 মাস পর
প্রাক্তন প্রধানমন্ত্রী এহুদ বারাক এক হৃদয়বিদারক ও গভীর রাজনৈতিক বিশ্লেষণে তার ক্ষুব্ধ মতামত তুলে ধরে স্পষ্ট জানিয়েছেন, এই যুদ্ধ কেবল একটি কৌশলগত বিপর্যয়, বরং এটি আজ ইসরায়েলের নৈতিক ও রাষ্ট্রীয় ভবিষ্যতের অন্ধকারতম অধ্যায়, যেখানে বন্দীদের জীবনের বিনিময়ে ধ্বংসস্তূপের মধ্য দিয়ে আর কোনো কল্পিত সম্পূর্ণ বিজয় অর্জনের মোহে সেনা অভিযান চালিয়ে যাওয়া নিছক আত্মঘাতী ভুল। কারণ এই যুদ্ধ এখন আর নিরাপত্তা কিংবা ন্যায়বিচারের প্রশ্ন নয়, বরং একজন নেতার রাজনৈতিক অস্তিত্ব রক্ষার হাতিয়ারে পরিণত হয়েছে, যার নাম বেনিয়ামিন নেতানিয়াহু, যিনি বারাকের ভাষায় নিজস্ব স্বার্থে জাতীয় নিরাপত্তাকে উপেক্ষা করে যুদ্ধকে ব্যক্তিগত ঢাল বানিয়ে তুলেছেন, যেখানে ক্লোজউইটজ বা কিসিঞ্জারের মতো প্রাচীন সামরিক নীতিকেও দলে রাজনৈতিক সমঝোতার পরিবর্তে অব্যাহত রক্তক্ষয়কে আঁকড়ে ধরে রাখা হয়েছে, যার পরিণতিতে গাজা একটি মানবিক মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। বন্দী ইসরায়েলিরা চরম অনিশ্চয়তার মুখোমুখি, আর গোটা অঞ্চল ঝুঁকে পড়েছে আরেকটি দীর্ঘস্থায়ী সংঘাতের খাতায়। বারাক স্পষ্ট করে বলেছেন, এখনই দুটি পথ, একদিকে যুদ্ধবিরতি, বন্দী মুক্তি ও মানবিক ত্রাণ প্রবাহের জন্য রাজনৈতিক চুক্তি, যা ইসরায়েলের জাতীয় স্বার্থ, আঞ্চলিক কূটনীতি ও সৌদি আরবের সঙ্গে সম্পর্ক স্বাভাবিককরণ সহ ইন্ডিয়া মিডল ইস্ট ইউরোপ করিডোরের মতো ঐতিহাসিক সম্ভাবনার দ্বার খুলতে পারে। অন্যদিকে নেতানিয়াহুর ডানপন্থী চরমপন্থীদের সাথে জোটে থেকে গাজা পুনরঅধিকারে বিভ্রান্তিকর এক সশস্ত্র দুঃস্বপ্ন চালিয়ে যাওয়া, যেখানে ইতিমধ্যেই 70% ইসরায়েলি তাকে 7 অক্টোবরের ভয়াবহ নিরাপত্তা ব্যর্থতার জন্য দায়ী করছে, এবং অর্ধেকেরও বেশি বিশ্বাস করে নেতানিয়াহু তার রাজনৈতিক স্বার্থে জাতীয় স্বার্থকে বলি দিচ্ছেন, যাতে নিজের দুর্নীতির বিচার এড়ানো যায় এবং সরকার পতনের হাত থেকে বাঁচা যায়। এই বাস্তবতায় বারাক বলেছেন, বাইরের চাপকে হুমকি নয়, বরং পরিবর্তনের সুযোগ হিসেবে দেখতে হবে। কারণ ফ্রান্স, কানাডা, যুক্তরাজ্য, এমনকি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত কড়া হুঁশিয়ারি দিয়েছেন, যুদ্ধ থামানো না হলে আমরা তোমাকে ছেড়ে দেব। ইতিমধ্যেই ব্রিটেন বাণিজ্য আলোচনা স্থগিত করেছে ত্রাণ প্রবাহের দাবিতে বিশ্ববাসী সরব, আর এর মধ্যেই বারাক বিশ্বাস করেন, ইসরায়েল এর এখনও সেই কূটনৈতিক ও সামরিক শক্তি রয়েছে, যা কাজে লাগিয়ে মানবিক ও কৌশলগতভাবে সঠিক পথে এগোনো যায়। বন্দীদের মৃত্যু আর গাজার ধ্বংসই যদি একমাত্র ফল হয়, তবে এই যুদ্ধ অবিলম্বে থামানো উচিত। কারণ জাতি, সভ্যতা, নৈতিকতা আর ভবিষ্যতের প্রয়োজনে এখন সমঝোতার পথে হাঁটা কেবল রাষ্ট্রনৈতিক সিদ্ধান্ত নয়, এটি একটি মানবিক জরুরি প্রয়োজন।